So, আমি তাহলে শুরু করছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভাই, রাইট? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে ভাই। তো এখানে অনেক এক্সপিরিয়েন্স গুগল অ্যাড প্রফেশনালস আছেন যারা আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স। তো আমি আজকে আমার প্রেজেন্টেশন শুরু করছি। তো আমার এখানে কোনো ভুল থাকলে অবশ্যই ধরাই দিবেন। আজকে আমাদের টপিক ছিল 2 to 4 অ্যাড গ্রুপ পার ক্যাম্পেইন। সো আমরা ওইটা নিয়ে আজকে আলোচনা করব। সো ফার্স্টে যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে 2 to 4 অ্যাড গ্রুপ অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট গুগলের কোনো ইউনিভার্সাল ট্রুথ না যে এটা থাকতে হবে, বাট লোকাল সার্ভিস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা সাধারণত কয়েকটি টাইটলি থিম অ্যাড গ্রুপ দিয়ে শুরু করতে পারি, যেন প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাস্টমার ইন্টেন্টের সঙ্গে রিলেভেন্ট কিওয়ার্ড অ্যাড এবং ল্যান্ডিং পেজ ঠিকভাবে অ্যালাইন করা যায়। একই ক্যাম্পেইনের সব অ্যাড গ্রুপ সমান পারফরমেন্স করবে এমন এক্সপেকটেশন আমাদের রাখা ঠিক না, কারণ বিভিন্ন সার্ভিসের সার্চ ডিমান্ড, কম্পিটিশন, সিপিসি, কনভার্সন রেট এবং বিজনেস ভ্যালু আলাদা হতে পারে। তো লোকাল ট্রাফিকের ক্ষেত্রে সীমিত হলে অপ্রয়োজনীয় অনেকগুলো ওভারল্যাপিং অ্যাড গ্রুপ যদি আমরা তৈরি করি, তখন অ্যাকাউন্টের অতিরিক্ত ফ্র্যাগমেন্টেটেড হয়ে যেতে পারে। এতে পারফরমেন্স অ্যানালাইসিস করা, অপটিমাইজেশন করা এবং পুরো অ্যাকাউন্ট ম্যানেজ করা কঠিন হয়ে যায়। তাই ছোট লোকাল ক্যাম্পেইনের জন্য 2 to 4 অ্যাড গ্রুপ একটি প্র্যাকটিক্যাল স্টার্টিং পয়েন্ট হতে পারে। তবে 4টি অ্যাড গ্রুপ কখনোই কোনো ইউনিভার্সাল ট্রুথ না। অনেক ক্ষেত্রে যদি 5টি বা 6টি আলাদা কাস্টমারের ইন্টেন্ট থাকে, তাহলে আমরা প্রয়োজন অনুযায়ী আরো অ্যাড গ্রুপ তৈরি করা জাস্টিফাই হতে পারে। আর যদি কোনো সার্ভিসের জন্য বাজেট, লোকেশন এবং বিজনেস প্রায়োরিটি আলাদা হয়, সেটা কন্ট্রোল করার জন্য সেক্ষেত্রে আমরা অ্যাড গ্রুপের পরিবর্তে আরেকটা সেপারেট ক্যাম্পেইনের বিষয়টি কনসিডার করতে পারি। সো এখানে আগে আমরা হতেছে ক্যাম্পেইন এবং অ্যাড গ্রুপের একটা কোর বিষয়টা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ক্যাম্পেইন হচ্ছে যে বিজনেসের ফুল কন্ট্রোল। একটি বড় অ্যাডভার্টাইজিং অপারেশনের রুলস, বাজেট, লোকেশন, ওভারঅল গোল এবং বিডিং ডাইরেকশন কোথায় কন্ট্রোল করবে সেটা ক্যাম্পেইন লেভেলে ভাবি। আর অ্যাড গ্রুপ হচ্ছে যে একটা কাস্টমার ঠিক কোন সার্ভিস চাচ্ছে, তার জন্য কিওয়ার্ড, অ্যাড মেসেজ, ল্যান্ডিং পেজটা অ্যালাইন করবে, সেটা আমরা অ্যাড গ্রুপ লেভেলে চিন্তা করব। সো আমরা একটা বিজনেসের এক্সাম্পল দিয়ে এখানে বোঝার চেষ্টা করি। সো একটা কোম্পানি হচ্ছে যে প্রাইম টিন সলিউশন, তাদের 4টা সার্ভিস আছে। ফার্স্ট সার্ভিস হচ্ছে অটো টিন, যেখানে জেনারেল কার এন্ড ভেহিকেল উইন্ডো টিন্ট ইন্টেন্ট থাকে। প্রিমিয়াম সেগমেন্টে আছে সিরামিক টিন্ট, যেটা প্রিমিয়াম সিরামিক টিন্ট, হিট এবং ইউভি প্রোটেক্টেড ইন্টেন্ট। আরেকটা হচ্ছে রেসিডেন্সিয়াল টিন্ট, যেখানে হাউস উইন্ডো হিট, গ্লেয়ার, প্রাইভেসি অর ইউভি কন্ট্রোল থাকে। আর কমার্শিয়াল টিন্টের ক্ষেত্রে অফিস, স্টোর ফ্রন্ট অর কমার্শিয়াল ব্র্যান্ডিং প্রজেক্টগুলো থাকে। আচ্ছা, এখন একটা রিলেভেন্ট চেইন কেন দরকার অ্যাড গ্রুপের জন্য? সেক্ষেত্রে আমরা এইটা এক্সাম্পল হিসেবে যদি চিন্তা করি যে সার্চ ইন্টেন্টটা যদি হয় যে হোম উইন্ডো টিন্টিং, সেখানে অ্যাড গ্রুপটা হবে রেসিডেন্সিয়াল টিন্ট, কিওয়ার্ডটা হবে হচ্ছে হোম বা রেসিডেন্সিয়াল টার্মসে, এবং একটা হবে হোম টিন মেসেজ দেখাতে হবে, এবং ল্যান্ডিং পেজটা হবে রেসিডেন্সিয়াল পেজ। সো এরপরে হচ্ছে যে 4টা অ্যাড গ্রুপ কেন ভালো কাজ করে এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। যে আমরা যখন স্মল লোকাল ক্যাম্পেইন শুরু করি, তখন আমাদের টার্গেট থাকে যে এনাফ সেপারেশন রাখা, যাতে সার্ভিস ইন্টেন্ট ক্লিয়ার থাকে। কিন্তু অ্যাকাউন্টের যদি ছোট ছোট বাকেটে ভাগ না করা, যাতে স্ট্রাকচারালি আননেসেসারি কমপ্লেক্স হয়ে যায়, সেটা আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি। ধরি যে আমরা একটা অ্যাড গ্রুপ করলাম, সেই অ্যাড গ্রুপে আমরা একসাথে সবকিছু দিলাম, লাইক অটো, সিরামিক, হোম এবং কমার্শিয়াল ইন্টেন্ট গুলো একসাথে দিলাম। তখন হবে কি যে অ্যাড মেসেজটা জেনেরিক হয়ে যাবে, সার্ভিস লেভেল অ্যানালাইসিস করাটা কঠিন হয়ে যাবে। আর আমরা যদি একটা ব্যালেন্স অ্যাড গ্রুপ দেই 2 থেকে 4টা, তখন হবে যে ইন্টেন্টটা পরিষ্কার থাকবে, অ্যাড এবং ল্যান্ডিং পেজটা রিলেভেন্ট থাকবে এবং ম্যানেজমেন্টটা সহজ হবে। আবার যদি অনেকগুলো অ্যাড গ্রুপ দেই, সেক্ষেত্রে যেটা হবে যে কার ইন্টেন্ট, অটো টিন্ট এবং নিয়ার মি সবগুলা আলাদা করা কঠিন হয়ে যাবে। আবার সেম ইন্টেন্ট বারবার স্প্লিট হবে। তো এইখানে আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করি যে একটা অ্যাড গ্রুপের ইন্টেন্টটা কেমন হবে, মানে কোর ইন্টেন্ট কি হবে। এখানে যদি আমরা মনে করি যে একটা অ্যাড গ্রুপের কিওয়ার্ড হতে পারে এমন যে কার টিন্ট নিয়ার মি, অটো টিন্ট নিয়ার মি, কার উইন্ডো টিন্টিং, ভেহিকেল উইন্ডো টিন্টিং। এখানে সবগুলারই ইন্টেন্ট হচ্ছে যে আমার গাড়ি টিন্ট করাতে চায়। আর সেপারেট থিম হওয়া যৌক্তিক কেন, যে অটো টিন্ট, সিরামিক টিন্ট, রেসিডেন্সিয়াল টিন্ট এবং কমার্শিয়াল টিন্ট, এই সবগুলা আলাদা আলাদা একটা থিমের উপরে। এখানে সার্চ, কন্টেক্সট এবং অ্যাড মেসেজ, সার্ভিস পজিশন সবগুলাই আলাদা। আচ্ছা,
এখন আমরা একটা ক্যাম্পেইন স্ট্রাকচার দেখে একটু বোঝার চেষ্টা করি বিষয়টা, যে ধরি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেছি আমরা, সেটাতে চারটা ইন্টেন্টের চারটা অ্যাড গ্রুপ আছে। একটা অটো টিন্ট, যেটা হচ্ছে জেনারেল ভেহিকেলের টিন্ট থাকবে, সিরামিক টিন্ট, রেসিডেন্সিয়াল টিন্ট এন্ড কমার্শিয়াল টিন্ট। এখন অ্যাড গ্রুপের ভিতরে বিষয়টা কেমন হবে বা অ্যালাইনমেন্টটা কেমন হবে? এখন রেসিডেন্সিয়াল টিন্টের মধ্যে আমরা কিওয়ার্ড গুলো রাখতে পারি হোম উইন্ডো টিন্টিং, রেসিডেন্সিয়াল উইন্ডো ফ্লেম, হাউস উইন্ডো টিন্ট নিয়ার মি। অ্যাড মেসেজটা হবে এমন যে রেসিডেন্সিয়াল উইন্ডো টিন্টিং, রিডিউস হিট, ক্লিয়ার এন্ড ইউভি, গেট এ ফ্রি হোম টিন্ট কুয়েট। আর ল্যান্ডিং পেজটা হবে এমন যে রেসিডেন্সিয়ালের স্পেসিফিক ল্যান্ডিং পেজ হবে, যেখানে থাকবে হোম এর রিলেটেড বেনিফিট থাকবে, প্রুফ থাকবে, ফটো, সিটি এবং কুয়েট ফর্ম থাকবে। ঠিক আছে, এখন এই চারটা সার্ভিস যে আছে, চারটা সার্ভিসের কিন্তু কাস্টমারের ল্যাঙ্গুয়েজ সেম না। এখন অটো টিন্টের কাস্টমার চাচ্ছে যে সে তার গাড়ির টিন্ট সার্ভিস নেবে, এখানে অ্যাডের অ্যাঙ্গেলটা হবে প্রফেশনাল ইনস্টলেশন, লোকাল সার্ভিস এন্ড কুয়েট। আর সিরামিক টিন্টে আপনার প্রিমিয়াম সিরামিক ফিল্ম থাকবে, সেখানে অ্যাডের অ্যাঙ্গেলটা হবে হিট রিজেকশন, ইউভি প্রোটেকশন, প্রিমিয়াম কোয়ালিটি। আর রেসিডেন্সিয়াল টিন্টে কাস্টমারদের ইন্টেন্টটা থাকবে যে হোম হিট, ক্লিয়ারিং, প্রাইভেসি সলিউশন লাগবে তার, সেক্ষেত্রে সেখানে আমাদের অ্যাডের অ্যাঙ্গেলটা হবে কমফোর্ট, ইউভি, প্রাইভেসি, হোম স্পেসিফিক বেনিফিট। আর কমার্শিয়াল টিন্টের ক্ষেত্রে অফিস এবং বিল্ডিং প্রজেক্টের ক্ষেত্রে থাকবে, সেক্ষেত্রে আমাদের অ্যাডের অ্যাঙ্গেলটা হবে প্রফেশনাল প্রজেক্ট ক্যাপাবিলিটি, বিল্ডিং বেনিফিট এন্ড কমার্শিয়াল কুয়েট। আচ্ছা, এরপরে যে বেশি অ্যাড গ্রুপ এবং কম অ্যাড গ্রুপের ক্ষেত্রে ব্যাপারটা কেমন হয় এটা আমরা একটু এক্সপ্লেন করি। ধরি আমরা এই একটা ক্যাম্পেইনে আমরা 9টা অ্যাড গ্রুপ রেখেছি, সেখানে হচ্ছে ক্যাম্পেইনের মধ্যে কার টিন্ট, অটো টিন্ট, কার টিন্ট নিয়ার মি, ভেহিকেল টিন্ট, সিরামিক টিন্ট নিয়ার মি, হোম টিন্ট, রেসিডেন্সিয়াল টিন্ট, কমার্শিয়াল টিন্ট। এখানে একটা বিষয় হচ্ছে কি যে একই ইন্টেন্ট বারবার স্প্লিট হচ্ছে, সেক্ষেত্রে রিপোর্টিং ক্লাটার্ড হয়ে যাবে, অপটিমাইজেশনে আননেসেসারি কমপ্লেক্স হয়ে যাবে। আর যদি আমরা একটা গুড কন্ট্রোল থিম রাখি, সেক্ষেত্রে হবে যদি এইভাবে রাখি যে অটো টিন্ট, সিরামিক টিন্ট, রেসিডেন্সিয়াল টিন্ট এবং কমার্শিয়াল টিন্ট, এখানে প্রতিটি থিমই মিনিংফুল, ইন্টেন্ট বা মেসেজ পরিষ্কার এবং পারফরমেন্স সহজ হবে। আচ্ছা, এখন অনেক ক্ষেত্রে হয় কি যে 5টা-6টা অ্যাড গ্রুপ দরকার হয়। কখন 5টা-6টা অ্যাড গ্রুপ আমরা রাখবো? যদি সত্যি 5 থেকে 6টা ডিস্টিংক্ট কাস্টমারের ইন্টেন্ট থাকে এবং প্রত্যেকটির জন্য যদি আলাদা মেসেজ এবং ল্যান্ডিং পেজের এক্সপিরিয়েন্স দরকার হয়, তখন আমরা 5টি-6টি অ্যাড গ্রুপও জাস্টিফাই হতে পারে। আচ্ছা, এরপরে যদি আমরা চিন্তা করি যে আপনাদের একটা জিনিস বোঝা আছে যে সবগুলো অ্যাড গ্রুপ আলাদা করে পারফর্ম করে, সেই বিষয়টা আমি আপনাদের একটু এক্সপ্লেন করি। যেমন প্রত্যেকটা ডিফারেন্ট সার্ভিসের ডিমান্ড, কম্পিটিশন, সিবিসি, কনভার্সন রেট এবং লিড ইকোনমি আলাদা, তাই 4টা অ্যাড গ্রুপের 4টা রেজাল্টই সমান হবে এই এক্সপেকটেশন আমরা রাখতে পারি না। ঠিক আছে, সেক্ষেত্রে ধরি এখানে অটো টিন্ট অ্যাড গ্রুপে আমি স্পেন্ড করেছি $600, যেখানে লিড এসেছে 50 এবং কস্ট পার অ্যাকুইজিশন এসেছে 40। আর সিরামিক টিন্টে আমি স্পেন্ড করেছি 400, যেখানে লিড এসেছে 60 এবং কস্ট পার অ্যাকুইজিশন এসেছে $25। আর রেসিডেন্সিয়াল টিন্টে আমি স্পেন্ড করেছি 350, লিড এসেছে 7টা এবং সিপি এসেছে $50। সিরামিক টিন্টে স্পেন্ড করেছি 250, লিড এসেছে 2টা এবং সিপি এসেছে $125। আচ্ছা, এখানে পারফরমেন্স কেন আলাদা হয়? পারফরমেন্স আলাদা হয় ডিমান্ড, কম্পিটিশন, সিপিসি এবং জব ভ্যালুর উপরে। এখন এইখান থেকে যদি আমার ডিসিশন নিতে হয়, তাহলে কিন্তু আমি সহজেই বুঝতে পারছি যে যদি অটো অ্যাড গ্রুপ নিয়ে চিন্তা করি, সেখানে আমার সিপি এসেছে 40 আর এবারে জব 300, সেখানে চিপ লিড ইউজফুল হতে পারে কিন্তু জব ভ্যালু রিলেটিভলি সিমিলার। আর কমার্শিয়াল এক্সাম্পলে যদি যাই, সেখানে সিপি এসেছে 125, যেখানে এক একটা প্রজেক্টের ভ্যালু $5,000 প্লাস। সো এখানে যদি আমার সিপিএ হাই হয়, সেটা কিন্তু ব্যাড না, কারণ এখানে আমার সার্ভিস ভ্যালুটা বেশি। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কখন আমরা সেম অ্যাড গ্রুপ, কখন সেপারেট অ্যাড গ্রুপ এবং কখন সেপারেট ক্যাম্পেইন বিষয়টি কনসিডার করব। যদি আমাদের এটা হয় যে কাস্টমার ইন্টেন্ট একই, সার্ভিসও একই এবং শুধু ওয়ার্ডিং আলাদা, সেক্ষেত্রে আমরা সেম অ্যাড গ্রুপ রাখবো। ইন্টেন্ট, ভ্যালু প্রপোজিশন, অ্যাড মেসেজ নোটিশেবলি আলাদা হয়, সেখানে আমরা সেপারেট অ্যাড গ্রুপ রাখবো। আর রিলেভেন্ট ল্যান্ডিং পেজ আলাদা এবং কাস্টমারের জার্নি যদি ডিস্টিংক্ট হয়, সেক্ষেত্রে আমরা সেপারেট অ্যাড গ্রুপ রাখবো। আবার যদি আমাদের বাজেট আলাদাভাবে কন্ট্রোল করতে হয়, সেক্ষেত্রে আমরা সেপারেট ক্যাম্পেইন কনসিডার করব। এবং লোকেশন টার্গেটিংও যদি দরকার হয়, সেক্ষেত্রে আমরা সেপারেট ক্যাম্পেইন
কনসিডার করব, এবং বিজনেস প্রায়োরিটি ইকোনমিক যদি আলাদা হয় যে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রোল দরকার, সেক্ষেত্রে আমরা সেপারেট ক্যাম্পেইন কনসিডার করব। এখানে একটা বিষয় আমি বুঝি, যদি আমাদের বাজেট কম থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে একটা ক্যাম্পেইনে অ্যাড গ্রুপ রাখবো, এখানে এটি দেখানোর চেষ্টা করেছি। লাইক উইন্ডো টিন্টিং মধ্যে আমরা অটো টিন্ট, সিরামিক টিন্ট, রেসিডেন্সিয়াল টিন্ট এবং কমার্শিয়াল টিন্ট রাখি। আর যখন আমাদের এটা আলাদা হবে, স্প্লিট কন্ট্রোল বেশি দরকার হবে, সেক্ষেত্রে আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে রাখতে পারি অটো টিন্ট, সিরামিক টিন্ট, আর একটা ক্যাম্পেইনটার মধ্যে রাখতে পারি প্রপার্টি টিন্টের, ক্যাম্পেইনটার মধ্যে আমরা রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল টিন্ট রাখতে পারি। আচ্ছা, এখন এখানে একটা ফাইনাল ওভারভিউ রাখার চেষ্টা করেছি আমি, যে 2 to 4 অ্যাড গ্রুপ কোনো গুগলের স্পেসিফিক রুল নয়, এটা সবসময় চেঞ্জেবল, এবং ইন্টেন্ট অনুযায়ী সবসময় আমরা অ্যাড গ্রুপ করবো, অ্যান্ড সব সার্ভিস একটা অ্যাড গ্রুপে দিব না, এবং 4+ অটোমেটিকলি যেন মেসিন হয়, লাইক ওভারল্যাপ, ডুপ্লিকেশন এবং আননেসেসারি ফ্র্যাগমেন্টেশন আমরা অ্যাভয়েড করার ট্রাই করব। সব অ্যাড গ্রুপ ইকুয়াল পারফর্ম করবে না, সিপিএ একা কখনো জাজ করা যাবে, এখানে সিপিএ, লিড কোয়ালিটি, জব ভ্যালু, বিজনেস ভ্যালু সবগুলো একসাথে দেখতে হবে, এবং ডিফারেন্ট বিজনেস কন্ট্রোলের ক্ষেত্রে আমরা সেপারেট ক্যাম্পেইন কনসিডার করব, এবং স্ট্রাকচার ইভলভ করার ক্ষেত্রে স্ট্রাকচার, হাইপোথিসিস, ডাটা, বিজনেস নিড এগুলো বিবেচনা করব। এখানে আমি আরেকটা জিনিস রেখেছি, যে যদি আমাদের ক্লায়েন্ট অনেক সময় এই বিষয়টা জানতে চাই, সেটা আমরা কিভাবে বলতে পারি, যে 2 to 4 ad group per campaign is not a fixed Google Ads rule. For local service campaign, I usually start with a few tightly themed ad groups, so each major customer intent has relevant keyword, ads, and landing page. Not every ad group will perform equally because search demand, competition, CPC, conversion rate, and business value can vary by service. The goal is to avoid unnecessary fragmentation while keeping the campaign easy to manage and optimize. 4 is not a hard limit. If there are more distinct customer intent, more ad group can be justified. If a service needs a separate budget, location targeting, or business priority, I'll consider a separate campaign instead. So আমার এটুকুই বলার ছিল। তো এখন সাজ্জাদ ভাই। অসংখ্য ধন্যবাদ মনিমুল হক ভাই, আপনি অনেক ডিটেইল রিসার্চ করেছেন এবং আপনার যে নিশ বা আপনি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা নিয়ে কাজ করেছেন। তো হ্যাঁ, এগুলা আসলে অ্যাড গ্রুপের ক্ষেত্রে এই বিষয়গুলোই কনসিডার করা হয়। তো আমি এত ডিটেইল আমি হয়তো বা প্রেজেন্ট করব না, আমি কিছু বিষয় বের করেছি সেটা আমি দেখাই। জি ভাইয়া, নেগেটিভ কিওয়ার্ড নিয়ে আমরা আসবো ভাইয়া একটু। আশা করি আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। তো এখানে বিষয়টা হচ্ছে, আমরা ইন্টেন্ট বেসড ক্যাম্পেইন কেন সবসময় গুগলে উইন হয় এবং কেন আমরা 2 থেকে 4টা ক্যাম্পেইন গ্রুপ যদি আমরা রাখি, ক্যাম্পেইনের ভিতরে অ্যাড গ্রুপ যদি 2টা থেকে 4টা রাখি, কেন আমাদের ভালো রেজাল্ট আমরা পেতে পারি। আমরা এক্সাম্পল সহ মনিমুল হক ভাইও দেখিয়েছে, আমি কিছু বিষয় একটু ডিসকাস করি। সেটা হচ্ছে যখন একটা ক্যাম্পেইন ফোকাসড থাকে না, তখন সেটা কিন্তু প্রবলেমটা কিন্তু অনেক বড় হয়। বড় প্রবলেমটা কিরকম হয়, আজকে আমি যে নিশ নিয়ে কাজ করছি সেটা নিয়ে আমি রিসার্চ করছি, যে কার ডিটেইলিং দিয়ে আমি একটা লোকেশনের নাম দিয়েছি, যে কার ডিটেইলিং দিস লোকেশন, বাট আমাকে দিয়েছে যে হাউস ক্লিনিং এর লিড আসছে 4 নাম্বার, যে ওয়েবসাইটটা শো করেছে সেটা হচ্ছে আপনার হাউস ক্লিনিং এর। তো এইটা কিন্তু আপনার কি হচ্ছে, যে আমি কার ডিটেইল খুঁজতেছি কিন্তু সেখানে হাউস ক্লিনিং লিড থাকলে তো, বা যদি অ্যাড শো করে, আমি তো সেটা ক্লিক হয়তো বা করতে পারি, কিন্তু আমি তো সেটা তো আমার ইন্টেন্ট না। সে যে আমাকে ভিউ করলো, আমি যে বিষয়টা একটা দেখলাম, এর জন্য তো তাকে পেমেন্ট করতে হয়েছে, বা এরকম আরো দেখছে। এবং আরো যে মজার একটা বিষয় হচ্ছে, সে অ্যাড রান করছে এবং আমার নিশেরই অ্যাড রান করছে এবং তার অ্যাবসলিউট টপ পেজে সে আছে, বাট তার কল আউট এক্সটেনশন নাই, তার সিটিএ নাই, তার অ্যাড কপি ঠিক নাই, মানে কোন রকম একটা দিয়ে রাখছে। আবার ল্যান্ডিং পেজে ঢুকলেও 404 ইরর, ল্যান্ডিং পেজ রিচেবল না। তো এভাবে হচ্ছে তারা ক্যাম্পেইন গুলো রান করে। তো যাই হোক, এখন দেখেন এখানে কি হয়, যে ডাইলিউটেড রিলিভেন্স, আমার রিলিভেন্সটা নষ্ট হয়ে যায়, বা রিলিভেন্সটা হচ্ছে ডাইলিউট, হয়তো আপনার দ্রবীভূত হওয়া, যদি আমি খাঁটি বাংলায় বলি, যদি একটু লোকাল টোনে বলি, সেটা
সেটা হচ্ছে আপনার ঘুটে যাওয়া আরকি। যেটাকে বলে ডাইলুটেড রিলেভেন্স। এটা হচ্ছে সবকিছু আপনার যে আ ইনটেন্ট ছিল, যে আপনার উদ্দেশ্য ছিল, সেটা আপনার আর এক থাকে না। আপনার এড গ্রুপের ভিতরে দেখা যাচ্ছে আপনার খুব মেসি হয়ে যায়, যেটা আমরা কিওয়ার্ড ওভারল্যাপিং এর ক্ষেত্রে আমরা যেটা রিসার্চ করেছি, ওই বিষয়টা এখানে বলা হয়েছে। লো কোয়ালিটি স্কোর লো হয়ে যায়। আমরা জানি যে আসলে কোয়ালিটি স্কোর লো হইলে কিন্তু আপনার যখন সার্চ দেই আমাদেরকে ৪ টা এডই দেখানো হয় ফার্স্ট পেজে, এবং পরবর্তীতে আপনি ২, ৩, ৪ নাম্বার পেজে গেলে কিন্তু আপনি আরো এড দেখতে পাবেন। তো আমি খরচ করছি, আমার এড তো কেউ ৪ নাম্বার পেজে যেয়ে আমার এডটা কেউ সার্চ দিয়ে দেখবে না, তাই না? তো ওইটাই হচ্ছে লো কোয়ালিটি স্কোর লো হয়ে যায় যদি আমার ইনটেন্ট যদি সেম না থাকে। সিপিসি টা হায়ার হয়, কস্ট পার ক্লিকটা আমার বেড়ে যায়। আর এড বাজেট ওয়েস্ট হচ্ছে এখানে। আর জেনেরিক এড কপি যখন আমার ইনটেন্ট ঠিক থাকবে না, যখন আমার এড গ্রুপ ঠিক থাকবে না, তখন আমি হচ্ছে এড কপিটা আ এমার্জেন্সি এড কপি দেখা যাচ্ছে জেনেরিকের ভিতরে দিয়ে দিব। জেনেরিকের এড কপি হচ্ছে আবার এমার্জেন্সির ভিতরে দিয়ে ফেলবো। বা সবকিছু একবারে মিক্স ম্যাচ হয়ে যাবে। যার কারণে আমার ক্যাম্পেইনটাই একটা কি বলে এটাকে Google এড এর আপনার অ্যাকাউন্টকে বলা হয় একটা অ্যাসেট। বাট এই আমার অ্যাসেট থেকে তখন এটা আমার লায়াবিলিটি হয়ে যাবে। দেখেন ইনটেন্ট বেসড ক্যাম্পেইন হলে কি হয়? আমাদের ব্রড বা টপিক বেসড বা এই কিওয়ার্ড গুলো কিন্তু আপনার আম আপনি আ আপনার হচ্ছে এক্সাক্ট ম্যাচ অথবা ফ্রেজ ম্যাচ হিসেবে আপনি ইউজ করতে পারেন। বাট এখানে দেখেন রুফিং কোম্পানিজ, রুফ রিপেয়ার কস্ট, হাউ টু বিকাম এ রুফার, রুফিং শিঙ্গলস টাইপ, ইমার্জেন্সি রুফ লিক, এগুলো একটাও কিন্তু আপনার আ সবগুলো ব্রড হয়ে গিয়েছে, এবং কোনটাই কিন্তু আপনার এড গ্রুপের সাথে এইগুলো হচ্ছে দেখা যাচ্ছে আপনি একটা এড গ্রুপে দিয়ে দিলেন। একটাও কিন্তু আপনার আসলে আম আ ইনটেন্ট এর সাথে যায় না, বা আপনি হয়তোবা রিসার্চ করার জন্য আপনি দেখতেছেন, একটাও কিন্তু আপনি ওই বাইং ইনটেন্ট না। এটা কিন্তু আপনার নোয়িং ইনটেন্ট বা আপনার রিসার্চ বেসড ইনটেন্ট হয়ে গেল। এখানে ইনটেন্ট বেসড যখন আসবেন তখন দেখেন ইমার্জেন্সির ভিতরে ইমার্জেন্সি রুফ রিপেয়ার, রুফ লিক রিপেয়ার নাও, 24 আওয়ার রুফ রিপেয়ার, আর্জেন্ট রুফ রিপেয়ার নিয়ার মি, রুফ লিক ইমার্জেন্সি সার্ভিস। এই জিনিসগুলা হচ্ছে আমার ইমার্জেন্সি, যখন আমি এড গ্রুপ রিলেভেন্সি রাখবো, এড গ্রুপ আলাদা রাখবো, তখন কিন্তু আমি এই কিওয়ার্ডের দিকেই ফোকাস রাখবো। এর এর পরবর্তীতে আরো কিছু কিওয়ার্ড যেটা আমার এমার্জেন্সির ভিতরে যায়, সেগুলো আমি কিন্তু দিব। যেমন দেখা যায় যে ওয়াটার ড্রপিং ফ্রম রুফ বা এরকম সামথিং কিছু একটা। আরো কিছু যেগুলোর সাথে আমার ইনটেন্ট বেসড যায় আরকি। এবং এগুলো কোনটাই কিন্তু আমি ব্রড ম্যাচে রাখবো না। সবকিছু কিন্তু আমার এক্সাক্ট ম্যাচ এবং ফ্রেজ ম্যাচের ভিতরেই থাকবে। 24 আওয়ার রুফ রিপেয়ার এটা দেখা যাচ্ছে আমার এটাই এক্সাক্ট হবে না, এটা ফ্রেজ হবে। তো এটা ক্লোজ ম্যাচ গুলো সে খুঁজে বের করবে। ইনটেন্ট বেসড আমাদের কেন সবসময় উইন হয়? ইনটেন্ট বেসড আমার ইনটেন্ট বেসড ক্যাম্পেইন এ সবসময় উইন হয়। ইনটেন্ট বেসড এড গ্রুপ ও সবসময় উইন হয়। কিভাবে হয়? আমার কোয়ালিটি স্কোরটা হাই থাকে। যখন আমার সবকিছু আমি এমার্জেন্সি সার্ভিসের ভিতরে আমি ঢুকাচ্ছি, তখন সেটা আমার কোয়ালিটি স্কোর হাই হয়ে যাচ্ছে। কস্ট পার ক্লিকটা কমে যাচ্ছে। আমার ক্লিক থ্রু রেটটা আমার বেড়ে যাচ্ছে। আ আর ডেটা, আমি যে ডেটাগুলো পাচ্ছি, ডেটাগুলো হচ্ছে খুবই ক্লিন ডাটা, এবং হচ্ছে সেই ডেটাগুলো দেখে আমি ডিসিশন নিতে পারবো যে আমার এই ক্যাম্পেইন থেকে তখন লিড কোন ক্যাম্পেইন থেকে আসছে এটাও আমি বের করতে পারবো। আবার ক্লিক কোন ক্যাম্পেইন থেকে আসছে, কোন কিওয়ার্ড গুলো থেকে আমার বাজেট ওয়েস্টেড হচ্ছে, সেগুলো আমি খুব ভালোভাবে আমি ফাইন্ড আউট করতে পারবো। তো কেন আমরা ২ টা থেকে ৪ টা এড গ্রুপের ভিতরে আমরা কেন থাকবো? তো আমার একটা এড গ্রুপের ভিতরে পর্যাপ্ত ডাটা আমরা বের করতে পারবো, যে ডাটাগুলো আমার ডিসিশন মেক করতে হেল্প করবে। ইনটেন্ট থাকবে, যে এই ইনটেন্ট এর জন্য আমি এটা রান করেছি। আমার অপ্টিমাইজেশন এ হেল্প করবে। আমার সার্চ টার্ম দেখে আমার নেগেটিভ কিওয়ার্ড, আমার পজিটিভ কিওয়ার্ড গুলো আমার এড করতে হেল্প করবে। আর বাজেট অবশ্যই এটা কনসিস্টেন্ট থাকবে, এবং বাজেটটা যেটা হবে আপনার এই বাজেটটা খুব বেশি বেড়েও যাবে না, বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড থেকে খুব বেশি লোয়ারও চলে যাবে না। একটা মিনিমাল একটা ভ্যালু এটা ভ্যারি করবে। ইমন ভাই তার ক্যাম্পেইন এ হচ্ছে রিয়াল লাইফ ডাটা দিয়ে সে দেখিয়েছে যে কিভাবে তার সিপিসি কমেছে, বাট তার কনভার্সন কিন্তু বেড়েছে টাইম টু টাইম। সো এখানে রুফিং ক্যাম্পেইন এ যদি আপনার একটা দেখেন, আপনি যদি একটা এড গ্রুপ কনসিডার করেন, রুফ রিপেয়ার, রুফ রিপ্লেসমেন্ট, রুফ ইন্সপেকশন, ইমার্জেন্সি রুফিং, এগুলো একেকটা এড গ্রুপ হিসাবে আপনি আলাদাভাবে ইউজ করতে পারেন। সো এবার আসেন
ক্রস দ্য লিমিট হিয়ার, যখন আমি লিমিটটা আমার লিমিট ক্রস করব আর কি, যে আমার দেখা যাচ্ছে পাঁচটা, চারটা বা পাঁচটা, দুইটা থেকে চারটা অ্যাড গ্রুপের বেশি যখন আমি এখানে নিয়ে আসব, তখন ডেটা আমার ঠিকভাবে আসবে না, যে ডেটা গেটস ফ্র্যাগমেন্টেড, ডেটা ভেঙে ভেঙে আসবে, বা ডেটা আমার হচ্ছে কোনো ডিসিশন মেক করার মতো কোনো ডেটা ওখানে থাকবে না। আমার স্মার্ট বিডিং ঠিক মতো কাজ করবে না। আমি যার জন্য আমি দেখা যাচ্ছে ইমার্জেন্সি সার্ভিসের জন্য বিড করতেছি, বাট সেই বিডটা চলে যাচ্ছে আমার অনেক লো ভ্যালু একটা টাস্কের ভিতরে, ওটা চলে যাচ্ছে। কোয়ালিটি স্কোর ড্রপ করবে, কিওয়ার্ড ক্যানিবালাইজেশন, যেটা হচ্ছে আমার কিওয়ার্ড ওভারল্যাপিং এর ক্ষেত্রে আমরা যেটা স্টাডি করেছি, যে কিওয়ার্ড এটা ওভারল্যাপিং হয়ে যাবে। কিওয়ার্ড ওভারল্যাপিং হলে কি হয় সেটা আমরা গত ক্লাসেও দেখেছি। এখন কিওয়ার্ড ওভারল্যাপিং হইলে সেটা আমাকে ভালো রেজাল্ট তো দিবেই না, বরং হচ্ছে পুরো ক্যাম্পেইনটাই হচ্ছে ডাইলিউটেড হয়ে যাবে, যে এটা ভালো রেজাল্ট আমাদেরকে এখানে আসবে না। অপটিমাইজেশন ওভারলোড, অপটিমাইজেশন হবেই না। টু মেনি গ্রুপস টু রিভিউ মিন্স রিয়েল প্রবলেম হাইড ইন দ্য নয়েজ এন্ড গেট মিসড। দেখা যাচ্ছে আমার যে অ্যাড গ্রুপে আমার দুইটা অ্যাড গ্রুপে আমার সিমিলার টাইপের কিওয়ার্ড যায়, বাট দুইটা অ্যাড গ্রুপে কি আমি সেম কিওয়ার্ড রাখবো না। আমি দুইটা অ্যাড গ্রুপে আমার ওই একটাতে নেগেটিভে থাকবে, একটাতে পজিটিভে থাকবে, যদি আমার সেম কিওয়ার্ড হয়ে মাস্ট দিতেই হয়। সো পারফরমেন্সে কি ইফেক্ট ফেলবে এই বিষয়গুলো পারফরমেন্সে ইফেক্ট ফেলবে অ্যাড গ্রুপ পার ক্যাম্পেইন। অ্যাড গ্রুপ পার 2 থেকে 4টা রাখবো, 8 থেকে 15টা আমার হবে না, এটা ওভারল্যাপিং। দেন কনভার্সন ডাটা পার অ্যাড গ্রুপ। কনভার্সন ডাটা আমরা যেটা মূলত থাকে, যে আপনি যে সেলগুলো করছেন বা যে লিডগুলো আপনি পেয়েছেন, কতগুলো আপনার কনভার্ট হয়েছে, কতগুলো আপনার অ্যাকচুয়াল কাস্টমারে পরিণত হয়েছে, তাদের ডেটাগুলো গুগলকে আপনি প্রপার ওয়েতে দিতে পারবেন। আর যদি সেটা না থাকে সেটা আপনি দিতে পারবেন না। কোয়ালিটি স্কোর ভালো থাকবে এবং এটা ডে বাই ডে ইমপ্রুভ করবে। কিওয়ার্ড কম্পিটিশন, একটা কিওয়ার্ড আপনার আরেকটা কিওয়ার্ডের সাথে কম্পিট করবে না। ওই যে আপনার একই সেম কিওয়ার্ড ক্যানিবালাইজেশন বা কিওয়ার্ড ওভারল্যাপিং। অ্যান্ড টিম টাইম টু ম্যানেজ, তা আমরা যেমন অ্যাড ম্যানেজ করি, আমাদের ম্যানেজ করতেও ইজিয়ার হবে বিষয়টা, যদি আমাদের ইন্টেন্ট যদি সেম থাকে। ইন্টেন্ট সেম থাকা মানে আমার অ্যাড গ্রুপ ঠিক থাকা, মানে আমার ক্যাম্পেইনটা পুরোপুরি ভালোভাবে এটা রান করা। দেন গ্রুপ বাই ইন্টেন্ট একই সেম হচ্ছে আমার কি টেকওয়ে যদি সামারি করি, দেন সেটা হচ্ছে আমার ইন্টেন্ট বেসড আমার গ্রুপগুলো থাকছে 2 to 4 ওর গ্রুপস, মোর অ্যাড গ্রুপস, লেস কন্ট্রোল। মোর অ্যাড গ্রুপস মিন্স মোর কন্ট্রোল, আমার বেশি সময় দিতে হবে তা সেই অ্যাড গ্রুপের পিছনে। আর সিপিসি হায়ার কোয়ালিটি স্কোর, এটা তো ডিসকাস করলাম। সো আশা করি বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করবেন। আর হ্যাঁ ভাই, একটা সুন্দর হয়েছে। হ্যাঁ জি। আমার নিজেরও কিছু কনফিউশন ছিল, ওগুলো ক্লিয়ার হয়েছে। তো আপনি সবাইকে আনমিউট করে দেন, দেখি কার কোন কোশ্চেন আছে, এবং হ্যাঁ, আর কেউ যদি প্রেজেন্ট করতে চায়। জি জি রিসার্চ। শিওর। সেটা আর একটা ভাই দেখলাম, ইব্রাহিম ভাই কোশ্চেন করেছেন, নেগেটিভ কিওয়ার্ড স্ট্রাকচারটা কেমন হবে। নেগেটিভ কিওয়ার্ডটা কেমন হয়? নেগেটিভ কিওয়ার্ডটা আপনার ক্যাম্পেইন রান করার প্রথমে আপনি লিস্ট ডাউন করে ফেলবেন, যে আপনার ক্যাম্পেইনের সাথে কি বিষয়গুলো যায় না। যেমন ফ্রি কোনো কিছু যায় না, কম্পারিজন যায় না, দেন হচ্ছে অ্যাফোর্ডেবল, চিপ। এই অ্যাফোর্ডেবল দিতে পারেন, বাট চিপ টার্মটা আপনি ইউজ করবেন না। যদি অ্যাফোর্ডেবল আপনার কম্পিটিটরের সাথে আপনি কম্পিট করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাফোর্ডেবল দিতে পারেন, বাট অ্যাফোর্ডেবল চিপ কথাটা ইউজ করা যাবে না। এরকম ভাবে যে কিওয়ার্ড গুলো দেখা দেখা যাচ্ছে আপনার অ্যাডের সাথে যায় না, সেগুলো আপনি ওখানে আগে থেকে নেগেটিভ দিয়ে ফেলবেন। আর একটা নেগেটিভ যেভাবে দিবেন, যদি আপনার দুইটা অ্যাড গ্রুপে সেম কিওয়ার্ড চলে আসছে আপনার এখানে, আপনি তখন একটা অ্যাড গ্রুপ থেকে আপনি হচ্ছে ওই কিওয়ার্ডটা নেগেটিভে আপনি অ্যাড করে দিবেন, আরেকটা কিওয়ার্ডে সেম থাকবে। যে আশা করি বুঝতে পেরেছেন। এবং নেগেটিভ কিওয়ার্ডের আরো কিছু আছে, যেটা হচ্ছে আপনার কান্ট্রি ওয়াইজ কিছু নেগেটিভে আপনি দিতে পারেন। যেমন ধরেন বাংলাদেশ, অনেকে হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা এই টাইপের কিছু রিজিয়ন গুলো তারা নেগেটিভের ভিতরে দিয়ে রাখে। আমি দেখেছিলাম একটা ভিডিওতে, সেই অনুযায়ী বললাম। আর আরেকটা হচ্ছে যেটা দিতে পারেন, সেটা হচ্ছে ফেসবুক, রেডিট, এরকম অনেকে লিখে যে পাশে হচ্ছে এই সার্চ টার্মটা দেয়। রেডিট মানে এই টার্মটা নিয়ে রেডিটে কি ডিসকাশন হয়েছে, বাট ওইখানে যদি আপনার কিওয়ার্ড ঢুকে যায়, সেক্ষেত্রে তো আপনার রেডিট কোরার লিখে কেউ সার্চ করলেও দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটটা ফার্স্টে শো করছে, অ্যাবসলিউট টপ পেজে শো করছে, তখন আপনার বাজেট ওয়েস্ট হবে। তো ওইগুলো আপনার একটু বুঝে শুনে দেন হচ্ছে অ্যাড করতে হবে। উম, আপনার এটা সম্পূর্ণ আপনার নিজের অ্যানালিটিক্যাল মাইন্ডসেটের উপরে, কোনো গদ বাঁধা নিয়ম নাই।
থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জি ভাই, কেউ যদি প্রেজেন্ট করতে চান প্রেজেন্ট করতে পারেন, বা কেউ যদি কোনো ইনসাইটস শেয়ার করতে চান শেয়ার করতে পারেন। আর সাদেক ভাই মনে হয় ব্যস্ত আছেন, নাহলে কথা বলতো, দেখলাম এসেছে। ঠিক আছে ভাই। আর সিনিয়র যারা আছেন, যারা অনেকদিন ধরে কাজ করছেন, আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিন কাইন্ডলি। একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের এই গুগল অ্যাডস এর ক্ষেত্রে এতদিন যেটা চিন্তা করতাম যে আসলে অনেক কম্পিটিশন, কেমন কাজ কি হবে, বাট আজকে যখন রিসার্চ করতে বসেছি, আমি অ্যাকচুয়াল আপনার মার্কেট রিসার্চ করতে বসছি আজকে, এবং হিউজ গ্যাপ, মার্কেটে হিউজ গ্যাপ, এবং যারা ক্যাম্পেইন রান করছে তাদের কল আউট অ্যাকশন নাই, অলমোস্ট নাই কল আউট অ্যাকশন। তার ক্যাম্পেইনের টাইটেলও ঠিক নাই। আপনার আবার তো বললাম যে অ্যাডে আপনার কারের সার্ভিসের ভিতরে ঘরের ক্লিনিং সার্ভিস ঢুকায় বসে আছে। তো এরা বাজেট ওয়েস্ট করছে। তো ল্যান্ডিং পেজ 404 ইরর, অনেকে ল্যান্ডিং পেজ দেখলাম যে আপনার এআই দিয়ে কোনো রকম একটা ল্যান্ডিং পেজ বিল্ড করছে, তার কোনো প্রাইভেসি পলিসি নাই, কন্ট্যাক্ট ইনফরমেশন ঠিক নাই, তারা অ্যাড রান করছে। এবং তাদের যে ইনস্টাগ্রাম ফেসবুকের যে অনেক বেশি ফলোয়ার, তাদের ওখান থেকে যে অনেক বেশি সেল আসতেছে এমনটাও না। সো যেটা আন্ডারস্ট্যান্ডিং, যে আপনি যদি আমরা যদি প্রপার ওয়েতে রিচ আউট করতে পারি নিশ বেসিসে, যে তার বিজনেসটা বুঝে যদি রিচ আউট করতে পারি, আশা করি আশাহত হব না। আমি যতটুকু যেটা ফিল করতে পারতেছি আর কি, যেটা রিয়েল প্রবলেম, আপনার যে প্রবলেমটা দেখা যায় সেই প্রবলেমের সবসময় ডিমান্ড থাকে, যে প্রবলেম দেখা যায় না সেই প্রবলেমের আসলে ডিমান্ড বোঝাতেই কষ্ট হয়ে যায়। থ্যাংক ইউ ভাই। মনিমুল হক ভাই। জি ভাই, সো নেক্সট স্বেচ্ছায় যদি কেউ প্রেজেন্টেশন দিতে চান কাইন্ডলি একটু বলবেন আপনার নিজের রিসার্চ কৃত বিষয়গুলো। হ্যালো ভাই। জি ভাই বলুন। আনোয়ার রনি ভাই। আমি তাহলে আমারটা একটু দেখাই না? জি জি ভাই, জি জি অবশ্যই অবশ্যই। আমারটা আপনাদের মতো ভালো না, আমি জাস্ট এমনিতে আপনার না না ভাই, আমরা এখানে সবাই শিখছি, আপনি আপনার মতো করে বুঝান আমাদের। দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে, আপনি শুরু করুন। সো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে একটা ক্যাম্পেইনের ভিতর মানে মাল্টিপল অ্যাড গ্রুপ করা যায় কিনা, ঠিক আছে? এখন এটা কিন্তু 2-4টা অ্যাড গ্রুপ, একটা ক্যাম্পেইনের ভিতর 2-4টা অ্যাড গ্রুপ, এটা মানে কখনো মানে গুগলের অফিসিয়াল নিয়ম ছিল না। তো বর্তমানে এটা কিন্তু আগে বেস্ট প্র্যাকটিস ছিল, আগে করতো মানে 2টা 4টা এরকম করে করতো, কিন্তু বর্তমানে একটা সফল ক্যাম্পেইন ডিপেন্ড করে আপনার কনভার্সন ডাটার উপর, লার্নিং এর উপর, বাজেট ডিস্ট্রিবিউশনের উপর, আর আপনার কিওয়ার্ড থিমের উপর এবং বিজনেস অবজেক্টিভ উপর। সো আপনার আগে ছিল মনে করেন, আগে করতো যে সংখ্যার উপর ডিপেন্ড করে, এক্সাক্ট কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে ক্যাম্পেইনটা চালাইতো, ওভাবে হতো। এখন কিন্তু এখন একটা স্ট্রাকচারাল ওয়েতে, আসার পর একটা স্ট্রাকচারাল ওয়েতে কিন্তু অ্যাপ্লিমেন্টটা করা হয়। সো একটা ক্যাম্পেইন আমরা আমাদের বিজনেসের মধ্যে একটা ক্যাম্পেইন, মাল্টিপল ক্যাম্পেইন কখন তৈরি করবো? আমাদের আমাদের মনে করেন আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা যেকোনো একটা বিজনেস সার্ভিস, আমাদের বুঝতে হবে আমাদের এই 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 ইয়াতে গুগল অ্যাডস ক্যাম্পেইন এমন আমি কয়টা ক্যাম্পেইন তৈরি করবো আমার বিজনেসের জন্য। সো এটার জন্য ডিপেন্ডস করবে আপনার ক্যাম্পেইনের বাজেট, মানে মানে লোকেশন, ল্যাঙ্গুয়েজ, বিডিং স্ট্র্যাটেজি, অ্যাড স্কেজুয়াল। মানে এগুলো যদি আলাদা হয় তখন আপনি আলাদা ক্যাম্পেইন তৈরি করবেন। মনে করেন এখানে আপনার বিজনেস আপনি ইউকে তে করতেছেন, আবার ইউএস তো করতেছেন, তাহলে আপনার ইউকে এর জন্য একটা ক্যাম্পেইন তৈরি করতে হবে, আবার ইউএস এর জন্য একটা ক্যাম্পেইন তৈরি করতে হবে। এখন সেকেন্ড থিং হচ্ছে যে আপনি কখন এক গ্রুপ তৈরি করবেন, একটা গ্রুপ কখনো তৈরি করবেন। আপনার এক গ্রুপ তৈরি করবেন, যে মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস আপনার বিজনেস, এখন আপনার এখানে এসইও সার্ভিসের জন্য আপনি একটা ক্যাম্পেইন তৈরি করলেন। তো ওখানে কিন্তু আপনি টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, ই কমার্স এসইও, এগুলো কিওয়ার্ড, হ্যাঁ, ওই ইন্টেন্টের উপর আপনি আলাদা আলাদা তৈরি করতে পারবেন অ্যাড গ্রুপটা।
সো তখন আপনার ল্যান্ডিং পেজ গুলো ইনটেন্ট ঠিক থাকবে, আলাদা হবে না। তখন আপনি ওই অ্যাড গ্রুপ গুলো তৈরি করবেন, তাহলে আপনি আপনার থিমটা ঠিক থাকবে। এখন সব ক্যাম্পেইনে কি 2-4টা অ্যাড গ্রুপ থাকা উচিত কিনা, এটা হচ্ছে যে আপনার ব্যবসার আকার উপর আর আপনার ক্যাম্পেইনের উপর ডিপেন্ড করে। সব ব্যবসা তো কিরকম না, আপনার ব্যবসার উপরে আপনার সার্ভিস বিজনেস হলে এক ধরনের ক্যাম্পেইন তৈরি করবেন, আবার ই-কমার্স বিজনেস হলে আপনি এক ধরনের করবেন। মনে করেন সার্ভিস বিজনেস বিশেষ করে 3 থেকে 5টার ভিতর হয়ে যায়, মাঝারি ব্যবসার মধ্যে তা আপনার থিমের উপর ডিপেন্ড করে। ই-কমার্স বিজনেস হলে 10 থেকে 15টা হয়ে যায়। এখন অতিরিক্ত অ্যাড গ্রুপ কি সমস্যা তৈরি করতে পারে কিনা? আমাদের অনেক সময় একটা বিজনেসের মধ্যে যখন আমরা একটা করি, কোন অতিরিক্ত অ্যাড গ্রুপ কিন্তু ইজিলি কিন্তু প্রবলেম তৈরি করে। মনে আপনি একটা বাজেট করলেন $20 আপনার ক্যাম্পেইনে, এখন আপনার অ্যাড গ্রুপ হচ্ছে 50টা, তখন এগুলো ডিস্ট্রিবিউশন হয়ে যায়। কিন্তু প্রত্যেকটা অ্যাড গ্রুপ ডিস্ট্রিবিউশন হয়ে যায়, তখন কিন্তু আপনার ইয়াগুলো হয় না, মানে তখন ইমপ্রেশন গুলো কম পায়, কনভার্সন ডাটাগুলো ভাগ হয়ে যায়, ডাটাটা পায় না, তখন লার্নিং ফেজটা একটু দীর্ঘ হয়। সো ওভাবে এটা আপনার জন্য বাজেট ফ্রেন্ডলি হয় না। একটা ক্যাম্পেইনে কিন্তু একটা অ্যাড গ্রুপ রাখা যায় কিনা? রাখা যায়। অনেক সময় একটা ক্যাম্পেইনের ভিতর কিন্তু আপনি একটা অ্যাড গ্রুপ দিয়ে চালাতে পারবেন। যেমন মনে করেন আপনি আমার একটা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, ঠিক আছে, আপনার ক্যাম্পেইন হচ্ছে এটার উপর, তো আপনি ট্র্যাকিং এর উপর কি দিবেন? আপনি কনভার্সন ট্র্যাকিং এর একটা অ্যাড গ্রুপ দিলেন, সেটা আপনার গুগল অ্যাডস এর জন্য যেগুলো কিওয়ার্ডস গুলো ফোকাস করে আপনি একটা অ্যাড গ্রুপ দিলেন। সো এটা হচ্ছে যে বিষয়। আর আমাদের এখন আমাদের বেস্ট প্র্যাকটিস গুলো কি কি হবে, আমাদের মূল থিমটা কি? আমরা ক্যাম্পেইন আলাদা কখন তৈরি করবো? আমাদের আলাদা ক্যাম্পেইন হবে 5টা জিনিসের উপর। হ্যাঁ, 5টা জিনিসের উপর। একটা হচ্ছে বাজেট, একটা হচ্ছে লোকেশন, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে যে অ্যাড স্কেডিউল। অ্যাড স্কেডিউল মানে আপনার মনে করেন এই গ্রুপটা চালাতে হচ্ছে আপনার রাতে, ওটা হচ্ছে দিনে, ওটা স্কেডিউল। তো ওরকম হলে আপনি কিন্তু ক্যাম্পেইনটা আলাদা করবেন। আবার অ্যাড গ্রুপটা কখন আলাদা করবেন? অ্যাড গ্রুপটা আপনার আলাদা করবেন মানে আপনার যে ফোকাস আছে, মানে আপনার ইন্টেন্ট যেটা আছে, সেটা যদি আলাদা না হয়, তাহলে আপনার কিন্তু অ্যাড গ্রুপ কিন্তু আলাদা করতে হবে না। বুঝতে পারছেন? আপনার যদি কিওয়ার্ডের ইন্টেন্ট আলাদা হয়ে যায়, তখন কিন্তু ওটা কিন্তু আলাদা অ্যাড গ্রুপ তৈরি করতে হবে। ওটা হচ্ছে যে সবচেয়ে ইজিলি সহজ ভাবে। সো আমাদের এখন এই লার্নিং করার জন্য সুযোগ দিতে হবে, আবার কনভার্সন ডাটা যত পারে তত দিতে হবে। সো এইভাবে এই জিনিসটা এতটুকুই আজকে। ধন্যবাদ। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। এরপরে কি কেউ তার নিজের আনোয়ার রিসার্চটা আমাদের সাথে শেয়ার করতে চান কিনা? আনোয়ার ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল, আপনার জিএসএল লার্নিং কেমন যাচ্ছে? আমার ডিএসএল লার্নিং আছে আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি গুগল অ্যাডস নিয়ে কাজ করছেন, না জিএসএল নিয়ে কাজ করছেন, নাকি ওয়েব ডেভেলপমেন্ট? আমার আসলে জিএসএল তো কাজ তো অনেক দাঁড়িয়ে করছি, জিএসএল করছি, কাজ চলতেছে, মানে ওগুলো নিয়ে আসলে টুকটাক হালকা পাল্লা চলতেছে আর কি, ওগুলো নিয়ে কম বেশি। যাক মাশাআল্লাহ। জবে থাকি তো ওখানে আসলে সব ধরনের কাজই করতে হয়। আচ্ছা আচ্ছা, যেটা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেকদিন ধরে কাজ করতেছি। মাঝখানে আমার ক্লায়েন্ট ছিল একটা, ওটা আপাতত বন্ধ আছে। এই যে কিছুদিন আগে মানে উনি একটা কেস হয়েছে ওনার, উনি একটা আসলে ব্র্যান্ডের অপোজিটে করতে পছন্দ করতো, তো সো ওই ব্র্যান্ডের কারণে উনি একটু কেস হয়েছে আমার কাস্টমার ক্লায়েন্ট আর কি। সো উনি আপাতত স্টক বন্ধ আছে, সেই থেকে আর কি। আপনি কেমন আছেন? ঠিক আছে, এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই। ঠিক আছে, ওকে। সাদেক ভাই আছে আমাদের মাঝে। সাদেক ভাই, আপনি আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন অ্যাড গ্রুপ, যে আমরা 2টা থেকে 4টা অ্যাড গ্রুপের যে বিষয়টা আমরা ফলো করি। আমার আচ্ছা ভালো কথা, আমার এই প্রেজেন্টেশনের মধ্যে কারো কোনো মানে বুঝতে সমস্যা হয়েছে বা কোনো কিছু জানতে চান, তার মধ্যে কোয়েশ্চেন করতে পারবো। জি ভাই, আমরা কোশ্চেন অবশ্যই নিব একটু। এবং হ্যাঁ ভাই, সুন্দর হয়েছে। জাস্ট আমার একটা জিনিস একটু কনফিউশন লেগেছিল, যে আপনি যখন বলেছিলেন যে একটা অ্যাড গ্রুপ আমরা কখন দিতে পারি, সেখানে আসলে 2টা কিওয়ার্ড ছিল, একটা ছিল গুগল অ্যাড, একটা ছিল GA4। এক্ষেত্রে আসলে গুগল অ্যাড এবং GA4 এর ইন্টেনশনটা যদি আলাদা হয়, GA4 না, আমার ওখানে ছিল যে কনভার্সন ট্র্যাকিং এর উপর। জি জি বুঝতে পেরেছি। কনভার্সন মনে করেন আপনার ক্যাম্পেইনটা হচ্ছে যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, ঠিক আছে।
এখন আপনার অ্যাড গ্রুপ করছেন কনভার্সন ট্র্যাকিং। সো কনভার্সন ট্র্যাকিং ভিতরে আপনি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, GA4 কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাডস পারচেজ ট্র্যাকিং, এটা কিন্তু সেম ইন্টেন্টের সেম জিনিস, GA4 আলাদা না, মানে আপনার ট্র্যাকিং এর ভিতর ওটা হচ্ছে পার্ট। আপনি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, GA4 কনভার্সন, আমি জাস্ট আপনাকে ওটা কিওয়ার্ড বলছি আর কি, মানে আপনার কনভার্সন ট্র্যাকিং এর উপর যেসব কিওয়ার্ড গুলো থাকে ওই কিওয়ার্ডেই বলছি। তো আপনার তখনই আপনি একটা অ্যাড গ্রুপ আলাদা করবেন যখন যদি আপনার যতটুকু ইন্টেন্ট থাকে আর কি। মনে করো আপনার যদি যখন মনে হচ্ছে আপনার ইন্টেন্টটা চেঞ্জেবল, মানে এটার সাথে আপনার অ্যাড গ্রুপের সাথে আপনার ম্যাচ হচ্ছে না বা কোনো একটা কিওয়ার্ডের সাথে ম্যাচ হচ্ছে না, তখন কিন্তু আপনি ওটার জন্য আলাদা মানে প্ল্যানিং করবেন। মূল থিমটা হচ্ছে সেটা, অ্যাড গ্রুপের মূল থিমটা হচ্ছে যে আপনার কিওয়ার্ড যেগুলো আছে বা আপনার অ্যাড গ্রুপের যে মেইন জিনিসটা আছে ওটার সাথে যদি আপনার সার্চ ইন্টেন্টটা না মিলে তখন আপনি আলাদা অ্যাড গ্রুপ করবেন। জি ভাই, আপনাকে ধন্যবাদ ভালোভাবে এক্সপ্লেন করার জন্য। সো এরপরে কেউ যদি প্রেজেন্টেশন দিতে চান তার নিজের রিসার্চের বিষয়গুলো, তাহলে কাইন্ডলি একটু জানান। এরপরে আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে যাব। তো আর কেউ স্বেচ্ছায় প্রেজেন্টেশন দিতে চান না? আচ্ছা, ওয়াসিম সাজ্জাদ ভাই, তাহলে আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে যাই। যে আজকে হ্যাঁ শিওর। আসলে আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি আসসালাম অবস্থা ভাই। সবার? ভাই ভাই একটু ব্যস্ত ছিলাম, এই কারণে সাড়া দিতে পারিনি তখন। হ্যাঁ শিওর ভাই, নো প্রবলেম। আপনার প্রেজেন্টেশন দেখছিলাম, অনেক ভালো হইলো। আপনি ChatGPT কে অনেক খরচ করতেছেন, এটাও বুঝলাম। ডিজাইনটাও অনেক ভালো লাগলো। And আপনার যে প্রেজেন্টেশন দেখলাম, যথেষ্ট যারা একদম বিগিনার তারাও বুঝবে, মানে একদম বাচ্চা যারা ওরাও বুঝবে, এত সুন্দর করে বুঝেছেন। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু ক্লিয়ার হইলো। আর অ্যাড গ্রুপের যে বিষয়টা রিয়েল লাইফে আমরা যেটা দেখি, সেটা হইলো ক্লায়েন্টের বাজেটের উপরে নির্ভর করে অ্যাড গ্রুপ কয়টা করব। বিশেষ করে একটা ক্যাম্পেইনের জন্য একটা সার্ভিসে যথেষ্ট, তাহলে রেজাল্টটা ভালো আসে। গুগল থেকে রেজাল্টটা ইজিলি আনা যায়। এন্ড হলো যদি বাজেট কম থাকে, তখন সার্ভিস বেশি থাকে, তখন আমরা এক ক্যাম্পেইনের ভিতরে 2টা বা 3টা অ্যাড গ্রুপ দিই। তবে এটা মাথায় রাখতে হবে, যদি আপনার ক্লায়েন্টের পার ডে $100 বাজেট হয়, আপনি 4টা অ্যাড গ্রুপ দিলেন, এই বাজেটটা কিন্তু ডিসবার্স হয়ে যাচ্ছে 4টাতে 4 ভাগে। তো দেখা গেল ওই 4 ভাগের ভিতরে আপনি যে কিওয়ার্ড গুলো আছে, ওইটার CPC কত আসতেছে, কয়টা করে কিওয়ার্ড দিচ্ছেন, ওটাও নির্ভর করে। তো সুতরাং অ্যাড গ্রুপ যে 4টা দিতে হবে সেটা ম্যান্ডেটরি না। আপনার যদি সার্ভিস যদি একটা ভালো হয়, যে এই সার্ভিসটা দিয়ে প্রতিটা কোম্পানির একটা মেজর সার্ভিস থাকে, যেমন আমি ক্লিনিং এর যদি বলি, তারা কিন্তু কেউ রেসিডেন্সিয়াল দেয়, কেউ অফিসিয়াল দেয়, কেউ উইন্ডো দেয়, এটা আলাদা আলাদা, কিন্তু সবকিছুই রাখে, কিন্তু অল্প অল্প করে সবই রাখে। কিন্তু বেসিক একটা সার্ভিস থাকে তাদের, যে এই সার্ভিসটা মানে মেইন, এই সার্ভিসটা ফোকাস থাকে। যদি ক্লায়েন্টের বাজেটের সমস্যা থাকে, তখন আমরা একটা সার্ভিস নিয়ে বা 2টা সার্ভিস নিয়ে 2টা এক গ্রুপ চালিয়ে এক রান করে দিতে পারি, ওইটা সমস্যা নেই। আর যদি বাজেট বেশি থাকে, তাহলে আমরা একটা সার্ভিসের জন্য একটা ক্যাম্পেইন রান করবো, সেটা সবচেয়ে বেস্ট হয় রেজাল্ট ওঠার জন্য। তবে এটা নির্ভর করে আপনার ক্লায়েন্টকে আপনি কিভাবে বুঝাবেন সেটার উপরে। ক্লায়েন্টকে যদি আপনি বুঝাইতে পারেন, ওর থেকে আপনি প্রতিদিনের বাজেটটাও বের করে নিয়ে আসতে পারবেন, সেটা ম্যাটার করে না। এই হলো বিষয়। আর মোটামুটি আপনারা যেভাবে বলছেন সবগুলো ইউনিক। তবে ওই যে ভাই একটা বললো না যে ক্যাম্পেইন একটার জন্য কনভার্সন ট্র্যাকিং নিয়ে একটা অ্যাড গ্রুপ কি যেন বললো, দেখছিলাম, পুরোপুরি দেখি নাই। তো ওইখানে দেখলাম যে হয়তোবা আপনি অন্য একটা নিশ বা অন্য একটা বিজনেস দিয়ে বুঝালে জিনিসটা আরেকটু ক্লিয়ার হইতো, কারণ ট্র্যাকিং নিয়ে তো আর কেউ এক গ্রুপ চালায় না, বা GTM এর জন্য কেউ এক চালায় না। অন্য একটা বিজনেস নিয়ে হইলে কি হইতো, আমরা ক্লিয়ারলি বুঝতে পারতাম যে আসলে এটা আসলে এক ক্যাম্পেইনের জন্য কোন এক গ্রুপটা জরুরি। দেখা গেল নর্মালি একটা ক্যাম্পেইনের জন্য একটা এক গ্রুপ দিয়ে হয় না, যদি বাজেটের সমস্যা না হয়। বাজেটের সমস্যা হইলে এক হিসাব, আর বাজেটের সমস্যা না হইলে ওইটা আপনি একটা এক গ্রুপ দিয়ে চালাতে পারবেন না, 2-3টা সার্ভিসের জন্য 2-3টা এক গ্রুপ দিতে হয়। তবে কিওয়ার্ডটা মাথায় রাখতে হবে, বাজেটের সাথে কিওয়ার্ডের CPC দেখতে হবে, কত CPC আসতেছে। CPC যখন আপনি এগুলো অ্যাড করবেন, CPC গুলো তো অবশ্যই রিসার্চ করবেন, এগুলা ম্যাচিং করে তারপরে এক গ্রুপে
প্রতিটা এক গ্রুপে আপনি সর্বোচ্চ 5টা 6টা 7টা 8টা করে কিওয়ার্ডের বেশি দেওয়ার দরকার নেই আমার মতে। এটা তুষার ভাই ওই দিন বললো, এক গ্রুপ দেওয়া দরকার নাই, এই আর কি বিষয়। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। সো আর কেউ স্বেচ্ছায় যদি প্রেজেন্টেশন দিতে না চান, সেক্ষেত্রে আমরা আসলে কোশ্চেন অ্যান্সার সেশনে যাব। আশা করি সবাই বিষয়টা রিসার্চ করেছেন। সো কেউ যদি বলতেন আর কেউ প্রেজেন্টেশন দিবেন কিনা। জি, মাহবুবুর রহমান ভাই। ভাই আমার একটা কমন কোশ্চেন আর কি, আসলে জি সত্যি ভাই। কথা বলতে আমি এই টপিকের উপরে গত 2 দিনে রিসার্চ করতে পারি নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমার একটা কোশ্চেন অনেকদিন থেকে মাথায় ঘুরতেছে, সেটা হলো যে আলাদা আলাদা অ্যাড গ্রুপ মানে তো আলাদা আলাদা টার্গেটিং। তো সেক্ষেত্রে একটা ক্যাম্পেইনের মধ্যে আমি এতগুলো অ্যাড গ্রুপ কেন করব? আমি এতক্ষণ আপনাদের আলোচনা শুনলাম যে আলাদা আলাদা সার্ভিস, একটা ক্যাম্পেইন বা একটা বিজনেসের আলাদা আলাদা সার্ভিস থাকলে আলাদা আলাদা ইয়ে থাকবে, আলাদা আলাদা অ্যাড গ্রুপ থাকবে। তার জন্য যথেষ্ট বাজেটও থাকতে হবে। বাজেট কম থাকলে তখন অ্যাড গ্রুপ একটা করাই ভালো, সার্ভিস যদি একটা হয়। বাট আমার একটা কোশ্চেন যে টার্গেটিং আলাদা করতে গেলে আমি যেটা বুঝি যে আলাদা আলাদা ক্যাম্পেইন হবে, বা আলাদা আলাদা ক্যাম্পেইন একটা সার্ভিসের জন্য আলাদা আলাদা, একটা ক্যাম্পেইনের জন্য আলাদা আলাদা সার্ভিস যদি থাকে, একটা ক্যাম্পেইনের মধ্যে আমি পুরোটাকে কিভাবে তুলে আনবো এতগুলো এক গ্রুপ দিয়ে? এটা আমার একটা প্রশ্ন আর কি। মোট কথা হচ্ছে আমি যেটা বুঝি, এক লাইনে বলি, যে আলাদা আলাদা এক গ্রুপ মানে তো আলাদা আলাদা টার্গেটিং। আলাদা আলাদা টার্গেটিং মানে আমি যেটা বুঝি আলাদা আলাদা ক্যাম্পেইন হবে। জাস্ট আমাকে একটু বুঝাই দিলে হবে এটুকুই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। ভাই বিষয়টা হচ্ছে আপনি যখন এমার্জেন্সি সার্ভিস আপনি যদি প্রোভাইড করে থাকেন, আমি এভাবে বলি, এমার্জেন্সি সার্ভিস যখন আপনি প্রোভাইড করবেন, তখন আপনি এমার্জেন্সি সার্ভিসের ভিতরে যদি আপনি জেনেরিক কিওয়ার্ড গুলো নিয়ে আসেন, তাহলে এগুলো সব মিক্সড হয়ে গেল। আপনি একটা ক্যাম্পেইনের ভিতরে আপনি তার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করা যেতে পারে যে তার হট সার্ভিস কোনটা, তার বেস্ট সেলিং সার্ভিস কোনটা, সেটার জন্য একটা অ্যাড গ্রুপ যাবে যে এটা তার তার মূল হচ্ছে এইটা। এখন সে যদি চায়, তার যদি বাজেট থাকে, সেক্ষেত্রে আমরা তখন আলাদা আলাদা, যে যেমন ধরেন আমি যে নিশ নিয়ে কাজ করি সেটা নিয়ে আমি আপনাকে এক্সাম্পল দেই। যেমন ধরেন আপনার সিরামিক কোটিং একটা সার্ভিস, পেইন্ট কারেকশন একটা সার্ভিস, আপনার ইন্টেরিয়র এক্সটেরিয়র আপনার ডিটেইলিং একটা সার্ভিস, কার ওয়াশের সাথে এক্সটেরিয়র ইন্টেরিয়র ডিটেইলিংটা দিয়ে দেওয়া যায়। আবার দেখা যাচ্ছে এমার্জেন্সি কার সার্ভিস কিছু থাকে, যেমন ধরেন আপনার ওয়েডিং এর জন্য কার প্রিপেয়ার করতে হবে, আপনার গাড়িতে কেউ বমি করছে সেটা ক্লিন করার জন্য আপনার এটা এমার্জেন্সি সার্ভিস, আপনার গাড়ির দরজা ভেঙে জানলা ভেঙে গেছে, এটা আপনার জাস্ট রিপেয়ার শপে নেওয়ার আগেও আপনার এটা ক্লিন করা লাগে আর কি, ক্লিনের জন্য একটা সার্ভিস আছে। সো এটা একটা এমার্জেন্সি সার্ভিস। তো এমার্জেন্সি সার্ভিস যদি আপনার এখন জেনেরিক সার্ভিসের ভিতরে আপনি মিক্সড করে ফেলেন, তাহলে আপনার অ্যাড কপিটা আপনার উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, অ্যাড কপিতে আপনার মিলছে না। আপনার যখন যে কিওয়ার্ড বা অ্যাড কপিটা আপনি লিখতেছেন, সেটার সাথে কি আপনার ইন্টেন্ট তো ম্যাচ করতে হবে ভাই। আশা করি আমি বুঝাতে পারছি। যদি না বুঝে থাকেন তাহলে আপনি আবার কোশ্চেনটা করবেন। মানে ধরেন ইমার্জেন্সি সার্ভিস কোনটা, আর আরেকটা যেটা বললেন ইমার্জেন্সি সার্ভিস বলতে, এখন ধরেন আপনি যেটা বললেন যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, গ্লাস ভেঙে যেতে পারে, এটার একটা ইমার্জেন্সি সার্ভিস লাগবে। আবার রিপেয়ার শপ পর্যন্ত নেওয়ার আগে ক্লিন করতে হবে, ওটা একটা আলাদা সার্ভিস। তো অ্যাকচুয়ালি আমি ইমার্জেন্সি সার্ভিস তো ওইটাই যেটা আমার এখনই লাগবে বা ইমিডিয়েটলি লাগবে, এটা হচ্ছে একটা ইমার্জেন্সি ম্যাটার করে আর কি। আর আরেকটা যেটা বললেন আমি আসলে মনে করতে পারছি না। আচ্ছা, আপনার ইন্টেরিয়র এক্সটেরিয়র ক্লিন, যেটা নরমাল ক্লিন, নরমাল ভ্যাকুয়াম ক্লিন বা ওয়াশ বা হচ্ছে আপনার এইগুলো আর কি, টায়ার ক্লিনিং, মানে বেসিক সার্ভিস যেটাকে আমি বলতে পারি। হ্যাঁ, এটা বেসিক সার্ভিস। জি, এটা হচ্ছে বেসিক সার্ভিস। এখন বেসিক সার্ভিসের ভিতরে যদি আমি এখন এমার্জেন্সি মিক্সড করে নিয়ে আসি, তাহলে আমার না মিলবে কিওয়ার্ডের সাথে, না মিলবে আমার অ্যাড কপির সাথে, তখন তো আমার বাজেটটা আরো বেশি। ওয়াসিম ভাই শুনেন, মাহবুব ভাই আপনি ওই যে ক্যাম্পেইন স্ট্রাকচারটা একটু বলেন তো আমাদের একটু। আপনি তো অবশ্যই ক্যাম্পেইন স্ট্রাকচারটা সম্পর্কে ধারণা আছে, মানে একটা ক্যাম্পেইনের আন্ডারে কি কি থাকে? একটা ক্যাম্পেইনের আন্ডারে থাকে হচ্ছে অ্যাড গ্রুপ থাকে, অ্যাড গ্রুপের আন্ডারে থাকে কিওয়ার্ড এন্ড অ্যাডস। তা আপনার যদি কিওয়ার্ড এন্ড অ্যাড থাকে, ওই অ্যাড গ্রুপ অনুযায়ী আমরা আলাদা আলাদা হেডলাইন, ডেসক্রিপশন, তারপর ওই কিওয়ার্ড অনুযায়ী এগুলো আলাদা করবো না ওই এক গ্রুপের আন্ডারে? জি নাকি? জি। আপনি যখন যদি একটা ক্যাম্পেইন চালান সবগুলোর জন্য, সবগুলো কিওয়ার্ড একটা ক্যাম্পেইনের ভিতরে দিলেন, যখন আপনি চেকিং করতে যাবেন বা আপনি যখন সার্চ করতে যাবেন বা গুগল সার্চ টার্ম গুলো চেক করবেন, তখন কি কনফিউশনে পড়বেন না? জি পড়ার কথা। আর গুগল নিজে তো কনফিউশনে পড়ে যাবে।
হুম। এগুলা করার মানে হলো সেপারেট সার্ভিস, সেপারেট অ্যাড, সেপারেট হেডলাইন, সেপারেট ডেসক্রিপশন, তাহলে প্রতিটা ইউনিক ভাবে আমরা বুঝতে পারবো, আর গুগলও জি, জি। ভালোভাবে বুঝবে। জি আশা করি জিনিসটা আপনি এখন বুঝছেন, তারপরেও একটু রিসার্চ করে দেখেন, আরো ভালো হবে। জি 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 স্ট্রাকচার সেকুল অনুযায়ী ভাই। ক্যাম্পেইনের আন্ডারে থাকে অ্যাড গ্রুপের আন্ডারে থাকে কিওয়ার্ড অ্যান্ড অ্যাডস। তো একটা অ্যাড গ্রুপের মধ্যে সাব গ্রুপ যদি হয় আপনার কিওয়ার্ড অ্যান্ড অ্যাডস, তো এক পাশে হলো কিওয়ার্ড, আরেক পাশে হলো অ্যাডস। তো একটা অ্যাড গ্রুপ তো সেক্ষেত্রে একটা ক্যাম্পেইনই ডিমান্ড করে, না আমি যদি বুঝাইতে পারি আর কি। ওইটা ভাইয়া বেস্ট প্র্যাকটিস, একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড গ্রুপ, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, কিন্তু এভাবে তো আমরা একটা ক্যাম্পেইনের আন্ডারে না ওয়াসিম ভাই, একটা জি। কোর সার্ভিস ইজ ইকুয়াল টু একটা ক্যাম্পেইন, মানে সার্ভিস একটা কোর সার্ভিস ইজ ইকুয়াল টু একটা ক্যাম্পেইন হবে। এক্স্যাক্টলি। তো সুতরাং আপনি যদি বিজনেস থাকে আপনার ক্লিনিং এর, আপনি রেসিডেন্সিয়াল ক্লিনিং, উইন্ডো ক্লিনিং, সব ক্লিনিং দেন, তো তখন আপনি একটা অ্যাড গ্রুপ দিয়ে কিভাবে করবেন কাজটা আমাকে বলেন, একটা ক্যাম্পেইন দিয়ে না না, কিভাবে কভার সম্ভব না, করবেন? সম্ভব না। একটা কোর সার্ভিস ইজ ইকুয়াল টু একটা ক্যাম্পেইন, তাহলে আপনার জি জিনিসটা ক্লিয়ার হবে। জি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে। সেকুল ভাই হ্যান্ড হ্যাঁ, রেজ শিকুল ভাই করেছিলেন। হ্যান্ড রেজ করেছিলেন, কোশ্চেনটা করেন ভাই। জি ভাই, কোয়েশ্চেন না, ওই আমি মাহবুব ভাইয়ের প্রশ্নটা একটু বলতে চাইছিলাম যে জি উনি জি ভাই। জানতে চাচ্ছিলেন যে আমি তো মনে হয় আলাদা আলাদা টার্গেট করতেছি, তো আলাদা আলাদা টার্গেট করে তো আমি আলাদা আলাদা অ্যাড গ্রুপ না করে আলাদা আলাদা ক্যাম্পেইনই করতে পারি। তো অবশ্য সাদেক ভাই এটা বলে দিছে যে ওয়ান কোর সার্ভিস ইকুয়াল টু ওয়ান মানে ক্যাম্পেইন। ওই ক্যাম্পেইনের আন্ডারে একটা কোর সার্ভিসের তো আরো অনেক সাব ক্যাটাগরি থাকে, ওই সাব ক্যাটাগরি গুলা তৈরি করার জন্য আলাদা আলাদা অ্যাড গ্রুপ করা লাগে। আর এখানে তো আমরা ভাইরা তো বলছেই যে অ্যাড গ্রুপ তৈরি করার ক্ষেত্রে কয়েকটা ধাপ আছে। ওইখানে দেখা গেছে ইমার্জেন্সি বেসিসের, অর্থাৎ ইন্টেন্ট যে আছে একজন অডিয়েন্সের বা কাস্টমারের যে চাওয়া আছে, সেই চাওয়া অনুসারে আমরা অ্যাড গ্রুপ গুলা তৈরি করি। তো সেক্ষেত্রে দেখা গেছে চাওয়া অনুসারে তৈরি করা অ্যাড গ্রুপ তৈরি করার একটাই কারণ অ্যাড গ্রুপের ভিতরে থাকে কিওয়ার্ডের সমন্বয়ে, অথবা কিওয়ার্ড যে জিনিসটা আছে তার সমন্বয়ে আমরা তৈরি করি হচ্ছে অ্যাড কপি গুলা। অ্যাড কপির সাথে আমরা অ্যাসেট গুলো যুক্ত করে দিই, এবং এইটার সাথে একটা ল্যান্ডিং পেজ যুক্ত করে দিই, যেটা আমার একদম সার্চ ইন্টেন্ট থেকে শুরু করে ল্যান্ডিং পেজ পর্যন্ত আমার সবগুলো রিলেভেন্ট ঠিক থাকে। তো এই রিলেভেন্সিটা ঠিক থাকলে আমার যে কাস্টমারটা আছে সেই কাস্টমার কনভার্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এইটা কার্যকর সেক্টর। তো এই জন্যই মাহবুব ভাই মনে করেন যে আলাদা আলাদা ক্যাম্পেইন আপনি ওই যে ভাই বললেন, সাদেক ভাই বললেন ওয়ান কোর সার্ভিস ইকুয়াল টু ওয়ান ক্যাম্পেইন। আর একটা কোর সার্ভিসের ভিতরে অনেকগুলা সাব ক্যাটাগরি থাকে, ওই সাব ক্যাটাগরি গুলা তৈরি করার জন্যই আমরা বিশেষ করে অ্যাড গ্রুপ গুলা তৈরি করি। আশা করি বুঝতে পারছেন, আমি সাদেক ভাই ভুল বললে কিছু শুধরাই দিবেন। জি আমি মোটামুটি ধরতে পারতেছি আর কি। ঠিক আছে ভাই, তো নেক্সট কেউ কি প্রেজেন্টেশন দিতে চান নাকি আমরা কোশ্চেন সেশনে যাব? আমরা কোশ্চেনে থাকবো, আর জি, জি। যদি কারো So, কোশ্চেন না থাকে তাহলে জি, আমরা ক্লোজ এখন করে দেওয়ার ট্রাই করব। আমাদের হচ্ছে এখন এই আজকে রিসার্চ রিলেটেড কিছু কোশ্চেন ভাই আপনি জিজ্ঞেস করেন, যেহেতু কেউ নিজের থেকে স্বেচ্ছায় রেসপন্স করছে না, যেটা আজকে আমাদের আমিনুর ভাই প্রথমে বলেছে যে এটা আসলে আমাদের করা উচিত, সবার অংশগ্রহণ থাকা উচিত। সেক্ষেত্রে আপনি কিছু বেছে বেছে আজকে রিলেটেড কিছু কোশ্চেন করেন আমার মনে হয়, নাকি আমি করব যেটা আপনি আপনি করেন, সমস্যা নেই। আমি আসলে তেমন কাউকে আসলে ঠিক আছে ভাই। পাচ্ছি না। ঠিক আছে। এজন্যই। ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, তানিম ইসলাম ভাই আছেন কি? তানিম ইসলাম ভাই? আচ্ছা ভাই মনে হয় নাই, সেক্ষেত্রে সৌরভ ভাই আছেন কি? ভাই কারো যদি সাড়া না পান, ওকে হোস্ট যে আছেন ওই রিমুভ করে দেন। আচ্ছা, আমরা অবশ্যই নেক্সট প্রয়োজন হলে এরকম স্ট্রিক্ট রুল ফলো করব। আচ্ছা, সীমান্ত ভাই আছেন কি? সাইদ সীমান্ত ভাই?